আসসালামু আলাইকুম। আমি বিক্রমপুর থেকে অনেক দিন পরে বলছি। মাঝে কিছুদিন আমার ভিডিও আসলে আপলোড করা হয়নি। অনেক ভিডিওই আসলে শ্যুট করা ছিল, কিন্তু আমার আসলে ভিডিওটি আপলোড করা হয়নি। তো সবাই কেমন আছেন আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। হয়তো আমাকে অনেকে ভুলেই গেছেন, কিন্তু আমি কিন্তু আপনাদের ভুলিনি। মাঝে মধ্যে একটু আসলে আলসেমির কারণে বা ওয়েদার যেহেতু কিছুদিন ভালো ছিল না, খুব বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, তো বুঝতেই তো পারছেন বৃষ্টির মধ্যে হচ্ছে অলসতা করে দেখা যায় কাজকর্ম ওইরকম ছিল না, বললে যে জাস্ট রান্না বান্না করে খেতে যেতে হবে। তো মোটামুটি রান্না বান্না করে জাস্ট একটু খেয়েছি, আর ওইরকমভাবে তেমন কোনো কাজ ছিল না। আর তাছাড়া আলসেমি করে আসলে ভিডিওগুলিও আমার আপলোড করা হয়নি। তো অনেক দিন পর সবার মাঝে আসলাম। সবাই কিন্তু জানাবেন কারা কারা এখনও অ্যাক্টিভ আছেন আমার ভিডিওগুলি এই মুহূর্তে দেখছেন বা উপভোগ করছেন। আর সকালে নাস্তা নিয়ে হাজির হয়ে গেলাম। সকাল সকাল যেহেতু নাস্তা বানাচ্ছি, আজকে হচ্ছে সকালে চাউমিন তৈরি করব। বাচ্চারা হচ্ছে চাউমিন চাউমিন করে পাগল করছে। তো দেখা যায় বাচ্চাদের তো প্রায় ম্যাগি নুডলসটা রান্না করে দিই, জাস্ট একটু ঝোল ঝোল করে একটা ডিম দিয়ে, বা কখনো ডিম ছাড়াই রান্না করি, কিন্তু ওইগুলি খেতে খেতে বাচ্চাদের নাকি আর ভালো লাগছে না। তাই ভাবলাম যেহেতু বাসায় চাউমিন ছিল, তো এর মাঝে কিন্তু আমরা আরও কয়েকদিন খেয়েছি, ওইগুলি অবশ্য শ্যুট করা হয়নি। তো এই তো আজকে সকালে হচ্ছে চাউমিনটা তৈরি করলাম। আর এখন হচ্ছে সিদ্ধ করার পরে আর এদিক থেকে হচ্ছে কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর সাথে 3টা ডিম নিয়ে নিয়েছি, যেহেতু একটা পেঁয়াজ কাটা ছিল বাটিটার মধ্যে, তাই জন্য পেঁয়াজের কিছুটা লেগে আছে, এই জন্য আর ওগুলি তুলিনি। সাথে ভাবলাম যে ডিমগুলি যখন দিয়ে দেবো তখন হয়তো পেঁয়াজগুলি চলে যাবে কড়াইয়ের মধ্যে। আর এই তো দেখতেই পাচ্ছেন কড়াইয়ের মধ্যে যেহেতু লাল আর সবুজ 2টা কাঁচামরিচ দেওয়া হয়েছে, তো দেখতে কিন্তু খুব ভালো লাগছে, মানে কালার কম্বিনেশনটা। আসলে এটা হচ্ছে কাঁচামরিচ যখন কিনে আনা হয়েছিল তখন কয়েকটা কাঁচামরিচ পেকে গিয়েছিল, তো দেখতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগলো। এদিক থেকে হচ্ছে ডিমগুলো একদম ঝুরি ঝুরি করে নিলাম। তো ডিমগুলো একদম ভাজা ভাজা করার পরে তারপরে যেই নুডলসগুলি সিদ্ধ করে দিয়েছি সাইডে, তো ওটা একটু দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন সকালে নাস্তা যেহেতু একটু 2টা নুডলসের প্যাকেট নিয়েছি, এখানে পরিমাণ একটু বেশি নিয়েছি যাতে বাচ্চারা একটু পরেও খেতে পারে, কারণ বাচ্চাদের যেহেতু নুডলসটা অনেক পছন্দ, তাই ভাবলাম একটু বেশি পরিমাণে রান্না করি। আর বাচ্চারা হচ্ছে স্কুলে চলে যাবে, বিশেষ করে ছেলে চলে যাবে, মেয়ে হচ্ছে পরে যাবে। তো ছেলে সামান্য পরিমাণ খেয়ে গেল, যেহেতু সকালে স্কুলের সময় হয়ে যাবে, খেতে তেমন একটা পারবে না। আর সকালে স্কুলে যাওয়ার আগে ছেলে একদমই খেতে চায় না। তো যেহেতু চাউমিনটা একটু পছন্দ করে, তাই একটু খেয়ে তারপরে হচ্ছে চলে গেল। আর এদিক থেকে হচ্ছে এখন আমি সকালে নাস্তাটা তৈরি করে নিব। মোটামুটি সবার খাওয়া কমপ্লিট, তো অনেকটাই রয়ে গেছে। তো ভাবলাম ছেলে যখন স্কুল থেকে আসবে তখন হয়তো খেতে পারবে। আর বাচ্চারা অন্য সময় চাউমিন খেতে তেমন অপছন্দ করে না, মোটামুটি পছন্দই করে। আর আমি হচ্ছে সাথে সস দিয়ে খাবো। সস না থাকলে তো আমার একদমই নুডলস চাউমিন যেটাই বলেন বা পাস্তা, এগুলি আমি খেতে পারি না। তো এদিক থেকে হচ্ছে ছেলে মেয়ে দুজনেই চলে গেছে স্কুলে, আর আমি ভাবলাম ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে দিই, যেহেতু কিছুক্ষণ পরে খালা চলে আসবে ঘর মোছার জন্য। তো এর আগে যদি আমি বিছানাটা ক্লিন করে রাখি তাহলে দেখা যায় একটু সুবিধা হয়। আর বাচ্চাদের ঘর যেহেতু, বাচ্চা স্কুল থেকে চলে আসলে আবারও দেখা যায় বিছানার চাদরটা একদম এলোমেলো করে ফেলে। তো যতই ক্লিন করি না কেন, বাচ্চাদের ঘর যেহেতু, বাচ্চারা যেহেতু খাটের উপরে থাকে আর টিভি দেখে খাটের মধ্যে বসে, তো অনেকটা সময় দেখা যায় বিছানার চাদর এলোমেলোই থাকে। তো যাই হোক, কিছু করার নেই, বাচ্চা যখন বড় হবে তখন হয়তো আবার শিখে যাবে, সব ঠিকঠাক হয়ে যাবে। কারণ বাচ্চাদের তো আর বকলে মারলে কিছুই হবে না, কারণ বাচ্চাদের কাজ বাচ্চারা করবেই। বাচ্চারা তো আমাদের মতো বড় হয়ে যায়নি। তো ওই তো আমার ছেলে অলরেডি চলে আসছে স্কুল থেকে, তো জানলা দিয়ে দেখলো আমি কি করতেছি। ও যেহেতু বারান্দায় খেলাধুলা করছে। আর এখন হচ্ছে আমি রুমগুলোর চাদরগুলি ঠিকঠাক গুছিয়ে নেবো। আর এদিকে ড্রেসিং টেবিলের অবস্থাটা দেখতে পাচ্ছেন কি পরিমাণ নোংরা। বাচ্চারা হচ্ছে সারাদিন দেখা যায় এখানে দাঁড়িয়ে থাকে, কিছু না কিছু দেখা যায় ইউজ করে, সাথে ড্রেসিং টেবিলের মধ্যেও একটু
শো আপ করে, মানে এটা ওদের একটা খেলার মতো মনে করে কিনা জানি না, কিন্তু আমার কাছে তো খুব বাজে বিরক্ত লাগে। কিন্তু কি করব, বাচ্চাদের তো আর বলতে শোনাতে পারি না। তো এগুলো এখন ক্লিন করব ভালোভাবে, আর প্রোডাক্টগুলো একটু ঠিকঠাক করে সরিয়ে গুছিয়ে রাখবো। আর আমার ড্রেসিং টেবিলের অবস্থা বরাবরই খারাপ থাকে, যেহেতু মেয়ে আছে, মেয়েরা বুঝে নিত, ছোটো যেহেতু এখনও গোছাতে পারে না, বাট সারাদিন সময় পেলে দেখা যায় সাজগোজ করার চেষ্টা করে বা এগুলো ইউজ করে, কিন্তু ভালোভাবে আসলে গুছিয়ে রাখতে পারে না। তাই আর কি করব, যতদিন বড় না হবে বাচ্চারা তো এটা করবেই, তাই আর কিছু বলি না। তো যতটুকু সম্ভব আমি ক্লিন রাখার চেষ্টা করি, কিন্তু তার বাইরেও যদি নষ্ট করে ফেলে কি আর বলবো। সবার ঘরে বাচ্চারা আছে, তো সবাই হয়তো জানেন, যাদের ঘরে বাচ্চা, মেয়ে বাচ্চারা বিশেষ করে, তারা কতটা প্রোডাক্ট ইউজ করে আর নষ্ট করে। তো যাই হোক, আর এছাড়াও দেখা যায় ড্রেসিং টেবিল বা যে কোনো ফার্নিচারে কিছুদিন বাদে বাদে পরিষ্কার করতে হয়, যদি বাচ্চারাও না থাকে। এছাড়াও কিন্তু দেখা যায় মোটামুটি ভালোই, আমরাও যদি ইউজ করি তো মোটামুটি একটু নষ্ট হয়। তো এদিক থেকে তো আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে চলে গিয়েছিলাম। আজকে হচ্ছে নিরামিষ রান্না করছি। এখানে হচ্ছে চাল কুমড়া, লাউ, আর হচ্ছে আলু, কাঁঠালের বিচি, তারপরে হচ্ছে কি বলা একটা চিচিঙ্গা, তারপর মিষ্টি আলু, মানে কয়েকটা সবজি যা যা ছিল বাসায়। বেগুন ছিল, বেগুন আমি দেইনি, কারণ বেগুন দিলে আমার কাছে মনে হয় যেন নিরামিষটা একদম কালো হয়ে যায়। তো এদিক থেকে কিছু মিষ্টি আলুর পাতা ছিল, তো ওইগুলি দিয়ে দিলাম, কারণ এখন অফ সিজনে তেমন শাক সবজি পাওয়া যায় না, মানে লাউ কুমড়া যেগুলি দেওয়া যায় হচ্ছে নিরামিষের মধ্যে ওরকম ছিল না, তাই মিষ্টি আলু পাতা ছিল। তো ওইগুলি দিয়ে তারপর হচ্ছে 2টা শিশ দিয়ে নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি নিরামিষটা বাগার দিয়ে দিলাম অলরেডি, 5 ফোড়ন আর হচ্ছে রসুন পেঁয়াজ, কারণ আমরা বিক্রমপুরের মানুষটা সবাই কিন্তু হচ্ছে নিরামিষের মধ্যে 5 ফোড়নের বাগারটাই আমরা খাই। অন্য অন্য ডিস্ট্রিক্টে আমার জানা নেই, তবে আমাদের এখানে কিন্তু আমরা এটাই খাই। আর এদিক থেকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, আর রান্না হবে গরুর মাংস। তো গরুর মাংস অনেক দিন যাবতীয় রান্না করা হয় না, তো ভাবলাম আজকে একটু রান্না করি, খেতে ভালোই লাগবে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু গরুর মাংসটা খেতে ভালো লাগে, কিন্তু খাওয়ার পরে কিন্তু শরীরটা কেমন যেন ব্যথা করে, অনেকের করে, আমারও মাঝে মধ্যে করে। তো কার কার এমন হয় একটু বলবেন কিন্তু আমাকে। তো যাই হোক, জাস্ট একটু মজা করলাম। গরুর মাংসটা যেহেতু একটু রিচ ফুড, সবার খেতে একটু মানে হজম করতে একটু কষ্ট। আর এদিক থেকে হচ্ছে 3-4টা আলু দিলাম। আমার হাজব্যান্ড তো গরুর মাংসে আলু ছাড়া একদমই পছন্দ করবে না, কিন্তু আমি তেমন একটা মাংসের মধ্যে আলু খাওয়া তেমন পছন্দ করি না। আর এই তো দেখতেই পাচ্ছেন গরুর মাংসটা কতটা দেখতে ভালো হয়েছে, নিজের প্রশংসা নিজেই করি, মানে যাই হোক, দেখতে কিন্তু খারাপ হয়নি তেমন একটা, মোটামুটি ভালো হয়েছে। তো এই দিকে তো চুলাটা এখন অফ করে দিলাম, আর হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর নিরামিষটা হয়ে গেছে। তো দুপুরের খাবারটা কিন্তু মোটামুটি কমপ্লিট। এখন হচ্ছে আমার মেয়ে স্কুল থেকে চলে আসবে, আর দুপুরের খাবারটা দিব, আর আমরাও কিছুক্ষণ পরে খেয়ে দিয়ে তারপর হচ্ছে রেস্ট করব। তো দুপুরে রান্না বান্নার পরে একটু খাওয়া দাওয়ার পরে হচ্ছে সারা বিকাল মোটামুটি রেস্ট নিয়েছি। আর এখন হচ্ছে ঠিক সন্ধ্যার পরে হলো আমার হাজব্যান্ড বাসায় চলে আসলো, তো কিছু ফ্রুটস আনা হয়েছে, তো এগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা যারা নতুন সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ভিডিওটা উপভোগ করছেন একটা ছোট্ট লাইক দিয়ে দিবেন, যাতে আমার ভিডিওটা সবার কাছে খুব দ্রুত পৌঁছাতে পারে। আর আজকের ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো দেখতে থাকুন, ভালো থাকুন সবাইকে। আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।